সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, আমরা যে প্রবাসী, যে এত মানুষ যে নির্যাতন হচ্ছে, এই যে দেখেন ঢাকা এয়ারপোর্টে যে আমাদের প্রবাসী একজনের যে গার্ডেরা যারা যে মারধর করলো, এইটা কি ঠিক? আমাদের টাকায় ওরা বেতন পায়, আমাদের টাকায় সমস্ত সরকারি লোক বেতন পায়। তা আমরা বলবো, আমাদের যতগুলো প্রবাসী আছে যত দেশে, সবাই আমার ভিডিওটা দেখবেন আর সবাই আমার ভিডিওর সাথে একমত হবেন। রেমিডেন্স পাঠানি বন্ধ করবেন, তাহলে দেখবেন যতগুলো উপদেষ্টা আছে সব এবারে আমার আঙুলির মতন এরকম তিরির মতন সোজাই যাইব, এইরকম তিরির মতন সোজাই যাব। সবাই এখন রেমিডেন্স পাঠানি বন্ধ করেন, দেখবেন বাংলাদেশ আগের আবার সোজাই যাইব। ঠিক আছে? যতগুলো উপদেষ্টা আছে সবাই যদি খেয়াল করে সমস্ত এয়ারপোর্টে, তাহলে কিন্তু এরকম কোনো প্রবাসী মারধরের শিকার হয় না। তাই আমি একজন প্রবাসী হয়ে বলবো যে যত উপদেষ্টা আছে এরা যদি সবাই যদি সতর্ক করে যদি না থাকে, তাহলে আমরা প্রবাসীরা সবাই টাকা পাঠানো বন্ধ করে দেবো, একদম বন্ধ করে দেবো। আগে যেরকম শেখ হাসিনা পতনের সময় আমরা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, ওই রকম কিন্তু আবার সেরকম টাকা দেওয়া বন্ধ করে দেব। তাই বলবো যে এরকম সবাই আমার সাথে একমত হবেন, যাতে যেন আমাদের প্রবাসীর জন্য কোনো দুটো মোবাইল নিয়ে গেলে বেডে, চট্টগ্রামে একজনের বেডে এরকম মোবাইল দুটো আটকে রেখেছে, 20,000 টাকা তার কাছ থেকে নিয়েছে। কেন এইগুলো কেন? আমাদের টাকায় চলে সব। আর আমাদের যদি সেই এয়ারপোর্টে দুটো মোবাইল না নিয়ে যায়, মারধর করা হয়, এরম হেনস্থ করা হয়, তাহলে এরপরে এর থেকে আরও কি নেককারজনক কোনো কিছু আসেনি? আমার মনে হয় তো নেই। তা আমরা আমরা রেমিডেন্স পাঠানি বন্ধ করে দিলে তখন বুঝবেন, উপদেষ্টারা বুঝবে তখন যে কত ধানের কত চাইল। ঠিক আছে? তা আমি সবার কাছে বলবো যে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবার কাছে ছড়িয়ে দেবেন, যাতে সবাই যেন এই ভিডিও যেন দেখি, যেন সবাই প্রতিবাদ করে। যত প্রবাসী আছে, মুসলিম হোক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান হোক, সবাই মিলে, পুরুষ হোক, মহিলা হোক, সবাই মিলে ঐক্য হন, দেখবেন সব বাংলাদেশ আবার সোজাই যাইব। সবার কাছে অনুরোধ করব যে আমার ভিডিওটা সবাই সব জায়গায় ছড়িয়ে দিবেন, যাতে যেন এই আমাদের প্রবাসীর জন্য এরকম হেনস্থ না করতে পারে। তাই সেই প্রতিবাদ সবাই জানান। ঠিক আছে? সবার কাছে অনুরোধ করব সবাই প্রতিবাদ জানান, যাতে বাংলাদেশে কোনো একটা লোক যেন এরকম আমরা প্রবাসী যেন হেনস্থা না হয় এয়ারপোর্টে যেই। আমাদের এত আমরা অনলাইনে দেখি যে আমরা প্রবাসীর হলো ফুলির তোড়া দিয়ে বরণ করিয়ে যাবে, আর আমার কেতে এখন ফুলির তোড়া আমাদের এখন মাইক দিয়ে বরণ করছে। ঠিক আছে? এয়ারপোর্টে এরকম পাতায় রেখেছে, আমাদের এখন মাইক দিয়ে তাই আমাদেরকে বরণ করছে। দেখেন প্রবাসী কিভাবে আমাদের মাইক দিয়ে বরণ করে, বাংলাদেশের উপদেষ্টারা দেখুন একটু সবাই যে আমরা কিভাবে বাংলাদেশের থেকে কিভাবে আমরা চলি, দেখেন কি অবস্থা। এইগুলা কি ঠিক? এগুলা ঠিক না। ঠিক আছে? সব যত উপদেষ্টা আছে সবার কাছে অনুরোধ করব যে এইগুলা সব বন্ধ করেন, যাতে আমরা যেন প্রবাসী সবাই যেন টিয়া পাঠানি বন্ধ যেন না করি, সেই ব্যবস্থাটা আপনারা করেন। যদি না করেন কিন্তু আমরা সমস্ত প্রবাসীরা সবাই আবার এক হয়ে আমরা পুরো টাকা পাঠানি বন্ধ করে দেব। তাই আমি চাই যাতে এরকম যেন আমাদের ফুলির তোলা দিয়ে আমাদের হচ্ছে বরণ করে নেবে, আর আমাকে মায়েরই রক্ত দিয়ে আমাদের হচ্ছে বরণ করে নিচ্ছে। ঠিক আছে? প্রবাসী রক্ত দিয়ে বরণ করে নিচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। সবার কাছে অনুরোধ করব, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।